পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করব অপারেটরস নিয়ে। অপারেটরস নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি। এটি হলো এমন কিছু যেটি কোনো কিছুকে অপারেট করে। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা একটি ম্যাথ নামের ভেরিয়েবল নিব এবং তার মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করব, যেমন 3+5। এখন এই ম্যাথ নামের ভেরিয়েবল এবং তার ভিতরে যে অপারেশন করা হয়েছে তার সবগুলো হলো একটি সিস্টেম। এই সিস্টেমটিকে অপারেট করবে অপারেটর। এখানে আমরা পুরো সিস্টেমটিকে অপারেট করার জন্য দুটো অপারেটর ব্যবহার করেছি। প্রথমটি হলো ইকুয়াল সাইন, যাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে আমরা ম্যাথ ভেরিয়েবলটির মধ্যে 3+5 এই ভ্যালুটিকে, অর্থাৎ এই ক্যালকুলেশনটিকে ম্যাথ ভেরিয়েবলের মধ্যে এই অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ ইকুয়াল সাইনের সাহায্যে অ্যাসাইন করেছি, অর্থাৎ ম্যাথ ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তাই এটিকে, এই অপারেটরকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটর যেহেতু এই পুরো সিস্টেমের দুটো ভাগ, অর্থাৎ এই ক্যালকুলেশন এবং ম্যাথ, এই দুটো ভাগকে এক করছে, অর্থাৎ একটি জায়গায় আনছে, তাই এটি একটি সিস্টেমকে অপারেট করছে এবং এই অপারেট করছে বলেই এর নাম অপারেটর। এবং এই অপারেট করার ধরন হলো অ্যাসাইন করা, তাই এটির নাম হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেট থেকে অপারেটর এবং অ্যাসাইন থেকে অ্যাসাইনমেন্ট। এখান থেকে আমরা অপারেটরের একটি ধরন জানতে পারলাম। এখন এখানে আরেকটি অপারেটর রয়েছে, যেটি হলো প্লাস অপারেটর। এখন ম্যাথকে কেটে দিয়ে যদি আমরা আরেকটি সিস্টেম তৈরি করি শুধুমাত্র এই 3+5 নিয়ে, তাহলে এখানে 3 একটি ভাগ অর্থাৎ অংশ এবং 5 আরেকটি অংশ পুরো সিস্টেমের, এবং এই দুটো অংশকে আগের মতোই এক অর্থাৎ যোগ করছে প্লাস অপারেটর, অর্থাৎ আগের মতোই পুরো সিস্টেমটিকে অপারেট করছে প্লাস অপারেটর, তাই একে বলে অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, আমরা তো দুটো অপারেটরের নাম জানলাম। এখন পাইথনে মোট অপারেটর রয়েছে 7 ধরনের। এর মধ্যে প্রথমেই আসবে অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর কিন্তু অনেক সিম্পল। আমরা দৈনন্দিন জীবনে যেই সব গুণ, বিয়োগ, ভাগ করে থাকি সেগুলোই হলো অ্যারিথমেটিক অপারেটর। তবে এখানে আরও কিছু অপারেটর রয়েছে, যেমন স্কয়ার, যাকে বলে এক্সপোনেন্ট, এবং ফ্লোর ডিভিশন। আচ্ছা, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো অ্যারিথমেটিক অপারেটরের আলাদা ভিডিও থেকে। তারপরে আসবে কম্প্যারিজন অপারেটর, অর্থাৎ দুটো সিস্টেমকে কম্পেয়ার করা, এই কম্প্যারিজন অপারেটরের কাজ। এরপরে লজিক্যাল অপারেটর, এটি হলো দুটো সিস্টেমের মধ্যে একটি লজিক বসানো, অর্থাৎ একটি শর্ত বসানো। তারপরে আইডেন্টিটি অপারেটর, যার সাহায্যে আমরা জানতে পারি কোনো একটি সিস্টেম কিংবা কোনো একটি অংশ অন্য কোনো সিস্টেম কিংবা অংশের পার্ট নাকি। এগুলো এখন না বুঝলেও সমস্যা নেই, এগুলো নিয়ে সেপারেট আলাদা আলাদা ভিডিও থাকবে সবগুলো নিয়ে। আচ্ছা, এরপরে মেম্বারশিপ অপারেটর, এটাও আগেরটার মতোই। এই অপারেটরের সাহায্যে, অর্থাৎ মেম্বারশিপ অপারেটরের সাহায্যে আমরা জানতে পারি কোনো কিছু কোনো একটি সিস্টেমের অংশ কিনা, অর্থাৎ মেম্বার কিনা, এটাই। তারপরে বিটুইস্ট অপারেটর, যা অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক মজার এবং এট দ্য সেম টাইম অনেক কঠিন। এটি মূলত কাজ করে বাইনারি ডিজিট নিয়ে, অর্থাৎ বিট নিয়ে। বিটুইস্ট অপারেটরকে আপনি প্রথমে ডেসিমিল সংখ্যা দিবেন, তারপর বিটুইস্ট অপারেটর সেই ডেসিমিল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে ক্যালকুলেশন করে, অর্থাৎ আপনি যা করতে বলবেন তা করে তারপরে আবার সেই ফলাফল বাইনারি সংখ্যাটি ডেসিমিল সংখ্যাতে কনভার্ট করে আপনাকে রিটার্ন করবে।
বাইনারি ডিজিট অর্থাৎ বিটকে আবার ভয় পাবেন না। কোনো একটি সংখ্যা থেকে বিটে রূপান্তর করার পদ্ধতি অনেক বেশি সহজ। কিভাবে ডেসিমিল সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারি ডিজিটে রূপান্তর করতে হয় তা নিয়েও আমি একটি ভিডিও করব। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা পাইথনের সবগুলো অপারেটর নিয়ে একটি কুইক ওভারভিউ দিয়ে দিলাম। এখন এর পরের ভিডিও থেকে আমরা এই সবগুলো অপারেটর নিয়ে বিস্তারিত জানা শুরু করব। অপারেটর দিয়ে কিন্তু আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। আমরা অপারেটর নিয়ে অনেকগুলো প্রজেক্ট করব। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।